আমরা ভোটার সংখ্যা ধরে একদম ইয়ার্ডস্টিক মেপে ডিলিমিটেশন করা সম্ভব নয়। যদি ভবিষ্যতে দেখা যায় যে না এটা মিসইউজ হচ্ছে, তখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি আরেকটু অভিজ্ঞতা। না, ওটা ওটা আমরা বলেছি ওনাদেরকে যে এটা 2-3টা প্রভিশনের সাথে সাংঘর্ষিক বলে আমাদের কাছে মনে হয়। যেমন আরপিওতেই একটা প্রভিশন দেওয়া আছে 12 ধারার মধ্যে, যে কারা কারা অযোগ্য হবেন। তার মধ্যে একটা হচ্ছে তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, আসতেছি, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। এখানে কিছু কিছু ইন্টারন্যাশনালিও কিছু কিছু অপরাধ আছে যাদের আপনার ইমিউনিটির থ্রেশহোল্ড অনেক লো, যেমন মানবতা বিরোধী অপরাধ। এর থ্রেশহোল্ড সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে, আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার। এটা এটা যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। সাধারণভাবে দেখা যায় যে এগুলোতে বড় কোনো ইয়ে ছাড়া, সত্যিকার অর্থেই কেউ ছাড়া কিন্তু ফেরারি হবে না, আর এটা আদালত কর্তৃক ঘোষিত হতে হবে ফেরারিটা। সমসাময়িক বাস্তবতায় আমাদের কাছে মনে হয়েছে না এটা যৌক্তিক। যদি ভবিষ্যতে দেখা যায় যে না এটা মিসইউজ হচ্ছে, তখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে। জি জি জি, এটাই করা হয়েছে। এটা এই জন্য আমরা আগে ছিল হুইচ এভার ইজ লোয়ার, আমরা বলেছি হুইচ এভার ইজ হায়ার। তাতে করে হচ্ছে কি, এখন মনে করেন আপনারা ডিলিমিটেশন এক্সারসাইজের সময় আপনারা ছিলেন, আপনারাই বুঝতে পারছেন যে বাংলাদেশের বাস্তবতায় আমরা ভোটার সংখ্যা ধরে একদম ইয়ার্ডস্টিক মেপে ডিলিমিটেশন করা সম্ভব নয়। তাতে দেখা যাচ্ছে কোনো কনস্টিটিউয়েন্সিতে ভোটার সংখ্যা কম, কোনো কনস্টিটিউয়েন্সিতে অনেক বেশি। কোনো কনস্টিটিউয়েন্সির আপনার এই পার থেকে ওপার 100 কিলোমিটার, কোনো কনস্টিটিউয়েন্সি 10 কিলোমিটার। আপনি তাহলে হাউ ডু ইউ মানে ব্যালেন্স ইট আউট, আপনি কিভাবে তাদের মধ্যে একটা সমতা আনবেন? তো সেই ক্ষেত্রে অন্ততপক্ষে ভোটার সংখ্যা ধরে যদি আপনি একটা সুযোগ দেন, তাহলে খরচের ব্যাপারটা বোঝা যায়। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শেষ করি। আর প্রিজাইডিং অফিসার আইনের কাছে জবাবদিহিতা করতে হবে, তারপরে আছে তার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে ইয়ে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি আরেকটু অভিজ্ঞতা। এখন আমরা এটা কেন করলাম না, কেন করা যেতেই পারতো। জুডিশিয়ারি প্রজ এন্ড কনস সবকিছু আলোচনা করে আমাদের কাছে মনে হয়েছে এটাই যথাযুক্ত, যেখানে একজন রিটার্নিং অফিসার ফেস টু ফেস অনেক কিছু চেক এবং কাউন্টার চেক করতে পারে, যেটা অনেক কিছু। হ্যাঁ, দুটো প্রভিশন ছিল, কিন্তু নেওয়া হয়েছিল ফিজিক্যালি। অফ করে দিলাম। জি, আমি বললাম তো, এই তো আপনাকে তো একটা যুক্তি দিলাম যে রিটার্নিং অফিসার ক্যান টক টু দি ক্যান্ডিডেট ফেস টু ফেস, অনেক বেশি করতে পারে। সাথে শেষ করি বাছাই প্রক্রিয়া আছে না, একটা বাছাই প্রক্রিয়া আছে, বাছাই প্রক্রিয়া আবার কথা বলার সুযোগ আছে, সেখানে ক্লারিফিকেশনের সুযোগ আছে।